হি ইজ অ্যামেজিং। সুরেশের কোল ভরে এসেছে একটা ছেলে। ই মা গেঞ্জিটা দেখো ফুটো, দেখো এদিকে তাকাও। Don't share your personal matter over here. দেখো আজকে যার রিসেপশন তার প্যান্টটা দেখো। খেতে হবে বাধ্যবাধকতামূলক। নাচো একটু কাঁদো, এতদিন পর রিউনিয়ন। আমার গসিপ কালেকশনের হাটটা, সুরেশের বউয়ের বসার জায়গা আছে। ये जहर भरा कोल्ड ड्रिंक। Hi Munchkin, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly, a very good morning to all of you. আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড আজকের স্পেশাল বিশেষত্বটা কি ব্লগটা করার, এক তো বিশেষত্ব লাগে না, কজ আই লাভ টু ব্লগ অ্যান্ড আই ক্যান ব্লগ এনি ডে ওয়্যার আই ওয়ান্ট টু ব্লগ দ্য ডে, দ্যাটস ইট। বাট আজকের একটা বিশেষত্ব আছে। আজকের বিশেষত্বটা কি, আজকে হচ্ছে সুরেশের রিসেপশন। আমি জানিয়েছিলাম আমরা দুবাইতে ছিলাম বলে সুরেশের বিয়েটা আমরা মিস করেছি, কজ সুরেশের বিয়ে হয়েছিল 21 এপ্রিল যখন আমরা ছিলাম দুবাইতে, অ্যান্ড ওর বিয়ে হয়েছিল মেদিনীপুরে, কজ ওর দেশের বাড়ি গ্রামের বাড়ি মেদিনীপুরে। সো ওখানেই বিয়ে হয়, ওখানেই রিসেপশনও হয়, বাট কলকাতাতেও এসে একটা রিসেপশন দিচ্ছে। সো আজকে হচ্ছে সেটারই রিসেপশন পার্টি। সো আই এম ভেরি এক্সাইটেড, কজ গ্রুপে প্রথম কারোর বিয়ে হলো। এবার গ্রুপে ঋত্বিকাদিরও কিছুদিন আগে বিয়ে হয়েছে, বাট সুরেশের সাথে বন্ডিংটা আলাদা। সো আই এম এক্সাইটেড, গ্রুপে ওর বউকে প্রথমবার সামনাসামনি দেখবো, অ্যান্ড তারপরে গ্রুপের প্রথম বিয়ে। সো আমি এক্সাইটেড। সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল না, এখন বাজে 10:20। উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, মা বিছানাটা তুলে দিয়েছি, এখন ব্রেকফাস্ট করবো, দেন তারপরে রেডি হয়ে বেরোতে হবে, স্নান করে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, আই উইল টেক ইউ গাইজ থ্রু আউট দ্য ডে। সো ওয়েলকাম টু আ ডে ইন মাই লাইফ, আর দ্য বিশেষত্ব অফ দ্য ডে ইজ সুরেশের বিয়ে। চলো, এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট, ইডলি সাথে সাম্বার অ্যান্ড কোকোনাট চাটনি করার। আজকে হচ্ছে বিয়ে বাড়ির দিন, রিসেপশন বাড়ির দিন, তো এই জন্য হালকা পাতলা খেয়ে বেরোবো, যাতে পেটটা খারাপ না হয়, শরীরটা খারাপ না লাগে, তেলের জিনিস এই জন্য অ্যাভয়েড করছি। তো চলো আগে ব্রেকফাস্টে করে নিই, দেন যাবো স্নানি। সো চলো, এখনও কিন্তু আমার নেল এক্সটেনশনগুলো বেঁচে আছে দেখো, বাট আই এম লাভিং ইট। এখন নেল এক্সটেনশন করিয়ে কোনো প্রবলেম হয় না, বাট আইল্যাশ এক্সটেনশনের অবস্থা খুব খারাপ। এই চোখে সব কটা পড়ে গেছে, শুধু এই একটা, এই চোখে একটা আছে, আর এইখানে অনেকগুলো আছে। আজকে ভাবছি রিমুভ করে নেবো, চোখ এত ব্যথা করছে, আমি আর করাতে চাই না বাবা, সত্যি আমি আর করাতে চাই না। সো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। আজকে আমার ইন্দোমির ম্যাগি খাওয়ার ইচ্ছে ছিল, আমি সেই কবে ইন্দোমি অর্ডার করেছি, অনেকের ভিডিও দেখেছিলাম ইন্দোমি ম্যাগি খেয়ে, তো আমার ইচ্ছে ছিল যে আমিও ট্রাই করব। কপালে নেই আমার খাওয়া, আজকেই বাবাই একদম ইডলি আর নিয়ে বসে আছে, খেতে হবে বাধ্যবাধকতামূলক। কালকে আমার পরিধানে শ্যুট ছিল, ওখানে আমাকে জিজ্ঞেস করেছিল ব্রেকফাস্টে কী খাবে, ধোসা, ইডলি, স্যান্ডউইচ নাকি আলু বোন্দা। আমি স্যান্ডউইচ খেয়েছি ইচ্ছাকৃত, আমি ইডলি খাবো না, আজকে সেই ইডলি খেতে হচ্ছে। হ্যাঁ, আমি খেয়ে স্নানে যাবো, দূর। সো ব্রেকফাস্ট তো ডান, এখন যাব স্নানে। তার আগে আজকে এই আউটফিটের সাথে যেই জুয়েলারিগুলো পরবো সেগুলোকে বার করলাম। তো এইটা হচ্ছে সেই আমার এঙ্গেজমেন্টে পরা চুড়িগুলো, মানে কোনো অকেশন এলে সেই জিনিসগুলোকে পরতে পারলে বেশ মজা লাগে। অ্যান্ড সাথে এটা ছিল আমার গসিপ কালেকশনের হারটা, যেটা আমি আজকে পরবো, আবার অনেক দিন পরে আবার পরছি। ভেবেছিলাম প্রথমে যে দেব বলেছিল এঙ্গেজমেন্টের লেহেঙ্গাটা পরতে পারিস, তারপরে ভাবলাম না, যার আজকে দিন তার স্পটলাইটটা কেড়ে লাভ নেই, তো ওটা হয়তো আবার কোনো অন্য সময় পরবো। তো চলো আগে স্নানটা সেরে নিই। সো আমরা রেডি। এই অরেঞ্জ কালারের কুর্তিটা পরেছি, যেটা বহুবার তোমরা আমাকে পরতে দেখেছো। এটা হচ্ছে মার বাবাইয়ের লুক, একটু এদিকে তাকাও। ইয়েস ইয়েস, আমাদের নিচের ঘরের ওই পুতুলগুলো দেখে ভয় পেও না, ওটা হচ্ছে দোকানের পুতুল, ছেঁড়া চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্লিজ ইগনোর দ্য অ্যাস্থেটিক ওভার হিয়ার। আপাতত চলো বেরোই, কারণ নাহলে লেট হয়ে যাবে। চলো, আমরা বেরিয়ে গেছি। এখন দেবকে ফোন করে যাচ্ছি, কিন্তু কিছুতেই ফোনটা ধরছে না, আর মাথাটা গরম হচ্ছে। দেখি ও ওখানে আবার বিয়ে করতে বসে গেছে নাকি জানি না। যাই হোক, আজকের ওয়েদারটা ভালো, বেশ মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা। তো আমরা দেবদের বাড়ি এসে এখন আবার বেরিয়ে গেছি। সুরেশের বউ হাতে যাওয়ার জন্য আমাদের যে ক্যাব ভাড়া নষ্ট হচ্ছে না, সুরেশকে পরে পুরো বিল দেবো আমি টাকা যাওয়ার জন্য। ছোট যে যা বলুক। আর কি যেন একটা বলতে গেলাম, আরো গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা আমাকে বলো, তোমাদের যাদের বাড়িতে হাউস হেল্প আছে, ধরো তোমরা কোথাও ঘুরতে গেছো, হাউস হেল্প 6 দিনের জন্য ছুটিতে গেছে,
তারপরে তোমরা সেখান থেকে ফিরলে হাউস হেল্প যদি বলে আমার তো বাড়ির কাজ হচ্ছে তাই জন্য আমি আবার ছুটি নেব, এটা কি লজিক্যাল? দেবদেব বাড়ির হাউস হেল্প কৃষ্ণাদি এরকম নাটক করছে, ওনার বাড়ি হচ্ছে বলে উনি আবার চলে গেছে, তো ওনার বাড়ি হচ্ছে বলে কি আমি আমার বাড়িটা উচ্ছন্নে পাঠাবো নাকি? এটা কি লজিক্যাল? মানে আমি ভুল নাকি উনি ভুল আমি বুঝতে পারছি না। তোমরা আমাকে জানাও তো, মানে তোমাদের কি মনে হয় যখন আমরা দুবাই গেছিলাম উনি দিনের পর দিনের জন্য 5 দিনের জন্য ছুটিতে চলে গেছিল, এখন এসে আবার উনি বাহানা মেরে আবার ছুটি নিচ্ছে, মানে ওনার ছুটির কোনো বিরতি নেই। এত ফালতু একটা মহিলা, মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট হাউস হেল্প। আমি এরকম বাজে কাজের লোক কোনোদিন দেখিনি। আমরা চলে এসেছি সুরেশের রিসেপশনের ভেন্যুতে। এটা হচ্ছে সুরেশের বউয়ের বসার জায়গা। আজকে সুরেশ আর সুরেশের বউ নেই, আমরা এসে বসে আছি, সুরেশ আর সুরেশের বউ নেই, আমরা খুঁজছি। যাই হোক, ওরা এলে একসাথেই খেতে বসে। আজকে যার রিসেপশন তার প্যান্টটা দেখো, নতুন বর দেখে মনে হচ্ছে, ওর প্যান্টটা দেখেই তো আমার নতুন বর মনে হচ্ছে না। একটু তাকাও বাবা। আমরা এসেই বসে গেছি খেতে, পুরো ফ্যানের পেছনে সামনে বসেছি, এই জন্য আওয়াজ শোনা যাবে না। বিয়ে বাড়ির মেনু ডাল ভাত, গন্ধরাজ লেবু, ছ্যাঁচড়া, আর ওদিকেও জল দেওয়ার কাজ করছে। এখনো সুরেশের বউ মানে মহুয়া আসেনি। আমরা খেয়ে দিয়ে এখন বসে আছি, ক্যাবের অপেক্ষা করছি, কারণ ও গাড়ি নিয়ে আসবে না। আর এটা হচ্ছে ওই দিলীপ স্মৃতি সংঘ গ্রাউন্ড, মানে তোমরা যারা এই সাইডে থাকো পিকনিক গার্ডেনের সাইডে তারা তো চিনবেই। আমরা এখন বাড়ি যাব। ওদিকে আমার আজকে চুল যে করতে আসছে যতীন, সে অলরেডি কালীঘাট চলে এসছে, মানে অলরেডি আসেনি, 3:20 নামবে। তাকে নিয়ে আসতে যাবে দেব, ওকে নিয়ে এসে তারপরে ও আসবে, চুল করবে, দেন আমি রেডি হব। আমরা এখন খেয়ে দিয়ে দেবদের বাড়িতে ঢুকে গেছিলাম, বাট আমি গেছিলাম মিও আমর থেকে যতীনের জন্য খাবার আনতে। আমি ওকে জিজ্ঞেস করে নিলাম আজকে ভেজ না ননভেজ, বললো ননভেজ। তো আমি একটা চিকেন ক্রিমি চিকেন রোল, একটা চিকেন কুলচা রোল আর একটা কেক নিলাম, সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন ওপরে যাচ্ছি। বিকাশদা গেছে যতীনকে আনতে, হ্যাঁ তারপরে চুল হবে। তা আমি ঘরটাকে একটু পদস্থ অবস্থায় এনেছি, সব গুছিয়ে গাছিয়ে এখন এসিটা চালিয়ে বসে আছি। এই আউটফিটের ব্লাউজটা পরে নিয়েছি, এটা হচ্ছে আজকে আমার আউটফিট, যেটা আমি গৌরব দাদার বিয়েতেও পরেছিলাম। এখন যতীন চলেও এসেছে, যে কনিং বেল টিপেছে, এবার শুরু হবে সাজ। তো চলো, এই যে চলে এসে তখন বললাম কনিং বেল বেজেছে, যতীন দা এসেছে। যতীন দা এসে এখন হেয়ার এক্সটেনশন জাস্ট অর্ডার করলাম। গল্প করে তো ভীষণ মজা লাগলো, যেরকম বাচ্চায় ভেবেছিলাম সেরকম, মানে আরো যখন এরপরে আরো সাজাজি, তো প্রথম দিন এরপরে আরো মজা আসবে। এই যে সব হেয়ার অ্যাক্সেসরিজ সাজিয়ে নিয়েছে, এখন আমার চুল করবে, সো আই এম এক্সাইটেড ফর দ্যাট। তো চলো, আমার হেয়ার শুরু হয়ে গেছে। হি ইজ ডুইং হোয়াট হি ডাজ দ্য বেস্ট। অ্যান্ড সবচেয়ে বড় কমপ্লিমেন্ট আমায় বলেছে আমার চুলের ভলিউম আছে। বাহ, আই এম সো হ্যাপি। তো আমার হেয়ার ডান, পেছনের লুকটা অনেকটা এরকম আছে, ভীষণ পছন্দ হয়েছে আমার। এবার আমি মেকআপটা করবো অ্যান্ড তারপরে ফ্লাওয়ার লাগিয়ে সেট করে দেবে হেয়ারটা, বাট ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আমি কতটা দেখাতে পারছি জানি না, বাট পেছনে ভীষণ সুন্দর লাগছে কালটা। আমি একবারে ফাইনাল দেখাচ্ছি, আপাতত আগে মেকআপটা করে। এখানে এখন ফুলগুলোকে কাটছে আমার চুলে দেবে বলে। অলমোস্ট আমি রেডি, আমার মেকআপ ফুল ডান। আমি বিফোর টাইম রেডি হয়ে গেছি, এবার সবাইকে ফোন করে করে বেরোনোর দায়িত্ব দিচ্ছে। তিয়াসাদি ফোন করে বলছে সঞ্জুদাকে ফোন করে বল বেরোতে, সারা রাত বৃষ্টি হলে কি সঞ্জুদা বেরোবে না, মানে সবার দায়িত্ব আমার, আমি হচ্ছে গার্জেন, লোকাল গার্জেন। আর এই ছোটো ছোটো সুন্দর সুন্দর ফুলগুলো এখন আমার মাথায় লাগানো হবে। অ্যান্ড অফকোর্স জানি আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে। ফুল হেয়ারটা দেখাচ্ছি কিছুক্ষণ বাদে, সো স্টে টিউন ফর দ্যাট। তো আমি রেডি, আর্টিস্ট নিজে আমার সুন্দর চুলটা করে দিয়েছে, এবার সে নিজেই দেখাবে, আর্টিস্ট নিজের আর্ট নিজেই দেখাবে যে কত সুন্দর সে হেয়ারটা করেছে। অফকোর্স যে এত সুন্দর ড্রিমি একটা হেয়ার আমি নিজে পর্যন্ত এক্সপেক্ট করিনি এত ভালো হবে। অফকোর্স তোমরা জানিও কেমন লেগেছে। অ্যান্ড আমি যতীনের নাম্বার অ্যান্ড পেজের লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা অফকোর্স নিজের স্পেশাল ডের জন্য, হেয়ারের জন্য, মেকআপের জন্য বুক করতে পারো। হি ইজ অ্যামেজিং। আমরা রেডি হয়ে তো বসে আছি, এখনো দেবের হয়নি বলেই আমরা বসে আছি। এটা হচ্ছে মায়ের লুক, এদিকে তাকাও, মাকেও আমি সাজিয়ে দিয়েছি, মা আমার উপরে ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে মায়ের শাড়ি, অ্যান্ড সাথে এটা হচ্ছে বাবাইয়ের লুক। বাবাই তো অনেক আগে, আমাদের সবার আগে রেডি হয়েছে মনে হয় বাবাই। এখন টাইম হাতে প্রচুর, তাই একেন বাবু দেখতে বসেছি, যেখানেই সময় পাবো একেন বাবু দেখবার। ওদিকে দেব রেডি হচ্ছে, দেবের বাবা কখন আসবে জানি না, মানে আমি হচ্ছি সর্বপ্রথম। ও বাবা, এখনো চলছে, স্যার এখনো রেডি হতে পারেনি। স্যার আপনি আর কত দেরি করবেন? আপনি তো মানে লেভেল ক্রস করে ফেলেছেন। ই মা, গেঞ্জিটা দেখো ফুটো, দেখতে পেয়েছো তো? তোমরা সবাই একটু করে চাঁদা দাও, আমরা মানে ওকে একটা গেঞ্জি কিনে দেবো। এই ফুটো গেঞ্জিটাও ফেলছে, ওর নাকি এটাতে ভালো ঘুম আসে, মানে এটা ফেলবো, এটা
দিয়ে ঘর মোছা হবে। এদিকে শোনো একবার একটা জিনিসের জন্য, শোনো শোনো, বেরো। ঠিক আছে বেরো, তারপরে দেখাচ্ছি। বেরো তুমি, এদিকে সাইড ঘোরো, সাইড ঘোরো। ওই দেখো, ওই দেখো 5 মাসের সন্তান সম্ভবা, সেজন্য এরকম বড় পেয়েছে। তো আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে সুরেশের বাড়িতে। আমি জানি না তিয়াশাদিরা বেরিয়েছে কিনা, অভিজিৎদা বেরিয়ে গেছে। তিয়াশাদিরা প্রচন্ড লেট, বাট অফকোর্স জানি আমার লুক অ্যান্ড সাথে হেয়ার তোমাদের কেমন লেগেছে। হেয়ারটা তো আমার সত্যি খুবই ভালো লেগেছে। চলো, এই বৃষ্টি বাদলের দিনে, সুরেশের জন্মের সময় মনে বৃষ্টি হয়েছিল, তাই রিসেপশনের দিনও বৃষ্টি। চলো, সো আমরা ভেন্যুতে ঢুকে গেছি, আর মানিরাও চলে এসেছে। এখন মা মানিরের এসব ফটো তুলছে, আমাদের ফটো তোলা ডান। আমরা সবাই তো ঢুকে গেছি সুরেশের রিসেপশনের ভেন্যুতে। এসে এক প্রস্ত ঝামেলা হয়ে গেছে। তিয়াশাদি, সঞ্জুদা, এদিকে আদিত্য বিক্রম, ওদিকে সৌমিতাদিও আছে, সামনে আছে। আমার মানিরাও এসে। চলো, সৌমিতা সোচ রही है कि क्या खाऊं। সৌমিতাদিও আছে ওইদিকে। যেই তো দেবের সাথে ঝামেলায় ব্যস্ত ছিলাম, ওদিকে মানিরাও এসছে। দেবের সাথে ঝামেলায় ব্যস্ত ছিলাম বলে ব্লগ আর হয়নি। এখানে সবাই বসে আছি আমরা। ছোট্ট সুরেশ হয়েছে, কোথায় ছোট্ট সুরেশ হয়েছে? এই তো সুরেশের কোল ভরে এসেছে একটা ছেলে, ফুটফুটে ছেলে। सुरेश फ्यूचर হ্যাঁ, वो इतना काला है। সুরেশ, সুরেশ কংগ্রাচুলেশন, সুরেশ, সুরেশ কংগ্রাচুলেশন। আমরা সবাই এখন বসেছি ও তুই একা একা সৌমিতা একমাত্র খাবি, আমরা সৌমিতাদি হচ্ছে খুব ভালো এটা খেতে। সুরেশের প্রত্যেকটা খাবারের ফুড রিভিউ দেবো, ব্রুটালি অনেস্ট রিভিউ। ভালো খেতে? না ভালো হয়নি, মানে এটাকে আমি ওয়েট করব। ও বলছে আমরা ভালো খেতে, ভালো লেগেছে। এর পরের জিনিসটা না খাওয়া হলে তখন আরো খারাপ লেগে যাবে আমার। ফোন পে করেছে। এদিকে আমার দিকে একটুখানি ঘোরা, লবণ নেই তো? -1 রেট করবে তুমি? আমার দিকে একটুখানি ঘোরা। আমরা এখানে খেতে এসেছি ভদ্রতার খাতিরে, আমরা বিয়ে বাড়িতে এসেছি। এত দেওয়া যাবে না ভিডিওতে, চুপ করো, কথা বলছি। ডোন্ট শেয়ার ইওর পার্সোনাল ম্যাটার ওভার হিয়ার, প্লিজ কনসেন্ট্রেট অন। বাবা দুটো লাইন ইংলিশ শিখে এসছে, শরীর খারাপ লাগছে, আমি আর বন্ধ করে। শরীরটা খারাপ করারই জন্য এবারে ব্যাপারটা হয়ে গেছে যে এখানে শুধু আমরা ওই রিলেটিভসের মতন তার নিন্দা করতে পারি না, তাই জন্য জোর করে বলতে হবে ভালো হয়েছে। না আমরা পারি, ভালো হয়। এই যে এই যে এই যে একটু নাচো, একটু নাচো, একটু নাচো, একটু নাচো, নাচো নাচো নাচো। স্টার্টার, আমি স্টার্টার নিয়ে এসেছি রেদার। কাবাব তো বারবার শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। এটা টেস্টটা নো ডাউট ভালো। এটাকে আমি 8/10 রেট করবো। মানে সুরেশকে এইটুকু বেনিফিট অফ डाउट দেবো। आप थोड़ा सा हटिएगा, हम क्या नव वधू और वर की थोड़ा सा क्लिपिंग ले लें। चलो दिखाइए बाय। একটু কাঁদো, এতদিন পর রিউনিয়ন। যাও যাও যাও, কাঁদো কাঁদো। আরেকবার রিটেক, রিটেক প্লিজ, রিটেক প্লিজ, রিটেক। আমি খুব খুশি, আমি এটা চাইছিলাম। আমাদের বিয়ের আগে সবার ঠিক হয়ে গেছে। আমরা সবাই খেতে বসে গেছি, এখন বাজছে গণেশ পূজার ফুড রিভিউ। দাঁড়াও, চুপ করো। সুরেশ যা নাচ দিয়েছে বউয়ের সাথে, অসাধারণ। বাট ক্রেডিটটা আমাদের উপরে যায়, তাই তো? আবার না খেয়ে নেয়। ক্রেডিট গোস টু আস, তাই তো? ও যে এত রোমান্টিক নাচটা করেছে, হ্যাঁ ক্রেডিট আমাদের কি না? আমি নিয়েছি দই বড়া, এদিকে কাঁচা লঙ্কা, ধনেপাতা, মুরগি, ফিশ ফ্রাই, পোলাও, চিংড়ি মালাইকারি, নান। তুমি ডালিয়া ये जहर भरा कोल्ड ड्रिंक, ये जहर भरा कोल्ड ड्रिंक। জহর ভরা नहीं है। সুরেশের কি তাহলে সবাইকে ট্রিট দাও, খাবারটা খেয়ে বলছি কেমন। আমরা এখন পান নিতে বসেছি, ও আমাদের সি অফ করতে এসেছে। সবার খাওয়া ডান, খাওয়া খাইছো 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 খাইছো। আমরা এখন পান নিয়ে যাব। উনি তো রয়ে গেছে, উনি খুব। ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজছে 2:10। খুব টায়ার্ড, আর একটা কথা বলার এনার্জি আমার মধ্যে নেই। বাট আজকের ব্লগটা এই অবধি।
আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ অ্যান্ড বাই বাই।